আজকে সকালবেলা উঠতে হয়েছে কারণ আমার হাজব্যান্ডের মিটিং ছিল, তাই সকালবেলা উঠে তো ও ভাত খাবে না, তাই ভাবলাম যে আজকে একটু পরোটা বানিয়ে দেই। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। জীবনে যত কষ্ট, ব্যথা, বেদনা বা দুশ্চিন্তা থাকুক না কেন, তার মধ্যেও ভালো আছি, এটাই শুকরিয়া আদায় করব আল্লাহর কাছে যেন ভালো থাকি। তো আমাদের পরিবারে একটা খুবই দুঃখজনক ঘটনা ঘটে গেছে। আমার ভাসুরের মেয়ের জামাই হঠাৎ করে আর কি গলায় ব্লেড দিয়ে কেটেছে, মানে নিজেই আত্মহত্যা করার চেষ্টা করেছে। তো যাই হোক, আত্মহত্যাটাই পরবর্তীতে মানে মর্মান্তিক দুর্ঘটনায় ঘটে গেল। উনি আর বেঁচে নেই আমাদের মাঝে। তো এই জন্য আজকে সকাল সকাল ভাবলাম যে সবগুলো রান্না বান্না শেষ করে আমার হাজব্যান্ডকে বিদায় দিয়ে সবাই মিলে ওখানে আর কি চলে যাওয়ার কথা। আর এই পরোটাটা কিন্তু আমার ছেলে মেয়ে, আমার শাশুড়ি আম্মা খুবই পছন্দ করে, কিন্তু প্রতিনিয়ত এভাবে আর কি বানাই দিই না। দেখা যাচ্ছে যে ঝটপট আমি যে চিতু পরোটাটা বানিয়ে দিই আর কি, গুলানো পরোটা যেটাকে বলে, ওইভাবেই আমার বানিয়ে দিতে ভালো লাগে, সময়ও কম লাগে আর কষ্টও হয় না। তো আজকে ভাবলাম যে এভাবেই একটু বানিয়ে দিই। তোরা খাওয়া দাওয়া মানে করার পরে আমার ছেলে খুব প্রশংসা করেছে, ও বলেছে আম্মু প্রতিদিন তুমি আমাকে এভাবে বানিয়ে দিবে। তো যাই হোক, ওকে আমি কথা দিতে পারলাম না যে আব্বু প্রতিদিন দেবো কিনা জানি না, তবে শুক্র শনিবার দেওয়ার চেষ্টা করবো। আর এদিক দিয়ে পরোটার সঙ্গে একটু ডিম ভাজিও করে দিলাম। আর গতকাল রাতে কিছু সবজি ছিল, ওই সবজিটা দিয়েও এই তো আমার হাজব্যান্ড খাওয়া দাওয়া করে ও চলে গেল। তারপর বাকি পরোটাগুলো ভেজে নিলাম। আর আমি সকালবেলা ঘুম থেকে উঠে খালি পেটে কিন্তু লেবু পানি খাই, আর লেবু পানি খাওয়ার আধা ঘন্টা পরে নাস্তা করতে হয়। তো এদিক দিয়ে বাকি পরোটাগুলো ভেজে আমরা সবাই মিলে বাইরে বসে চা বানিয়ে নিলাম। এই তো একসঙ্গে নাস্তাটা করে নিলাম। এরপর চুলা জ্বালিয়ে তো আমি এখন দুপুরে রান্নাটা বসিয়ে দিব, কারণ কয়েকদিন ধরে অবশ্য আমি সকালবেলা ভাত খাচ্ছি না, শুধু রুটি বা পরোটা এগুলো খেয়ে একেবারে দুপুরবেলা ভাত খাবো, কারণ 3 বেলা করে ভাত খাওয়া হয়ে যাচ্ছে। আর প্রচুর ওজন বেড়ে গেছে, ওজনের কারণে ইদানিং আমার একটু হাঁটুতেও ব্যথা হচ্ছে, আর নামাজ পড়তে বসলে আর কি একটু প্রবলেম ফিল করতেছি। তো গতকাল শুক্রবার গেছে, আমি অবশ্য মাংস রান্না করিনি, তাই ভাবলাম যে আজকে একটু বাচ্চাদেরকে মাংস রান্না করে দিতে। মাংসের মধ্যে দেখেন কত বড় বড় করে আজকে আলু হালি মাছি কেটে দিয়েছে। তো সবগুলো মশলা দিয়ে মাংসটা কিন্তু আজকে হাতে মাখিয়ে বসিয়ে দিয়েছি। আর তার সঙ্গে আজকে একটু বুটের ডাল আর মসুরের ডাল একসঙ্গে করে একটু ভারী করে রান্না করব। এই ডালটা এভাবে কিন্তু একসঙ্গে করে রান্না করে খেতে আর কি সবাই আমার বাসার অনেক পছন্দ করে। আর মরিচগুলো গত 2 দিন ধরে রোদ্রে শুকিয়েছি, তো আজকে ভাবলাম যে একটু ব্লান্ডার করে রেখে দেবো। তো তার সঙ্গে একটু চুলায় হালকা করে গরম করে নেওয়ার পর তো আমি ব্লান্ডার করলাম। হালকা করে একটু আঁচ দিয়ে নিলে কিন্তু অনেক সুন্দর মরিচটা গুঁড়ো হয়ে যায়, যে দেখেন অনেক সুন্দর একেবারে ব্লান্ডারে আমি করে ফেললাম। এভাবেই কিন্তু আমি বরাবরে বাসায় তৈরি করে খাই মরিচের গুঁড়ো। আর এদিক দিয়ে আদা রসুন সবগুলোই ব্লান্ডার করে আজকে পটে পটে করে ডিপে রেখে দিলাম। গত 2-3 দিন ধরে অবশ্য সবাই মিলে রসুনগুলো ছিলে রেডি করে আমাকে দিয়েছে, আদা রসুন। আর আদাগুলো একটু আশ ছিল, তাই অবশ্য হালিমাসে অনেক সুন্দর কুচি কুচি করে কেটে দিয়েছে। এভাবে কুচি করে কেটে ব্লান্ডার করতে কিন্তু সুবিধা। সব কাজ শেষ করে সবাই মিলে আজকে যে আমার জামাইটা মারা গেছে, ওখানে যাওয়ার কথা ছিল, কিন্তু আমি যেতে পারিনি, কারণ আমার ছেলে এত পরিমাণে ভয় পায় ওই কথা শোনার পর থেকে। ও তো রুমে একাই থাকতেই পারে না, আমাকেও যেতে দেবে না, ও যাবে না। যাই হোক, শেষমেশ আমার আর যাওয়া হলো না, কিন্তু আমাদের পরিবারের আমার ননসরা এ পাশে জায়েরা সবাই মিলে গিয়েছে। তো আজকের ভিডিওটা এ পর্যন্ত। আল্লাহ হাফেজ।